আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সবাই দেখেছেন ফেসবুকে গতকালকে 8 জুন ছাত্রদলের রাকিব ভাই ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে কিছু মিথ্যাচার করেছে। প্রিয় দর্শক, সেটার প্রতিবাদে ইসলামী ছাত্র শিবির তারা একটি প্রতিবাদ বিবৃতি দিয়েছে। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইসলামী ছাত্র শিবিরের প্রতিবাদ বিবৃতি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ইসলামী ছাত্র শিবির যেটা বিবৃতিতে লিখেছে, ছাত্র শিবিরকে জড়িয়ে ছাত্রদল সভাপতি মিথ্যা এবং ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদ। গতকাল 8 জুন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তাদের এক বৈঠকে ছাত্র শিবিরকে নিয়ে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য প্রদানের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আজ 9 জুন ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গতকাল ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের একটি বক্তব্যের ভিডিও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা আমাদের দৃষ্টিগোচর হয়। উক্ত বক্তব্য তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে উদ্দেশ্য করে একের পর এক অযাচিত, ভিত্তিহীন এবং উস্কানিমূলক মন্তব্য করেছেন। তার বক্তব্যের শব্দচয়ন ও উপস্থাপনার ভঙ্গিমায় বিগত ফ্যাসিস্টদের ঔদ্ধত্য ও দমন নীতির প্রতিধ্বনি প্রত্যক্ষ করেছি। আমরা এই দায়িত্বজ্ঞানহীন অসংলগ্ন মিথ্যাচারের পরিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। নেতৃবৃন্দ আরও বলেন, অতীতের ধারাবাহিকতায় জুলাই অভ্যুত্থান পরবর্তী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রদল নিষিদ্ধ, ছাত্রলীগকে অনুকরণ করে শিক্ষার্থী নির্যাতন, ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের চেষ্টা এবং অভ্যন্তরীণ কোন্দল জড়িয়ে শিক্ষার পরিবেশ বিনষ্ট হয়েছে। ছাত্রবান্ধব রাজনীতির পরিবর্তে ছাত্রদল চাঁদাবাজি, সহিংসতা, ধর্ষণ সহ নানাবিধ অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। নিজেদের ব্যর্থতা অপকর্ম আড়াল করতে বিগত ফ্যাসিস্টদের সুরে অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্য প্রদান করছে। বিশেষ করে 2002 সালে 8 জুন ছাত্রদলের গুলিতে বুয়েট 99তম ব্যাচের মেধাবী ছাত্রী সাবিকুন নাহার সনি হত্যার বিষয়টি গতকাল সচেতন ছাত্র সমাজ আলোচনায় আনে। তখন ছাত্রদল ফ্যাসিবাদী বয়ান হাজির করে ইস্যুটিকে আড়াল করার চেষ্টা চালাচ্ছে। আমরা বিশ্বাস করি রাজনীতি সচেতন নাগরিক তাদের এই অপচেষ্টায় বিভ্রান্ত হবেন না। নেতৃবৃন্দ বলেন, প্রতিষ্ঠার লগ্ন থেকে ইসলামী ছাত্র শিবির ছাত্র সমাজের ন্যায্য অধিকার আদায়, শিক্ষাবান্ধব ক্যাম্পাস পরিবেশ তৈরি ও জাতীয় সংকট নিরসনে দায়িত্বশীল ভূমিকা পালন করে আছে। ছাত্র জনতার আস্থা ও নির্ভরতার প্রতীকে পরিণত হয়েছে। ধারাবাহিক গঠনমূলক কার্যক্রমের অংশ হিসেবে ইসলামী ছাত্র শিবির শিক্ষার্থী, সুবিধাবঞ্চিত মানুষ, শহীদ পরিবার এবং আহত গাজী ভাইদের সাথে নিয়ে দেশব্যাপী ঈদুল আজহা উদযাপন করেছে, যা ছাত্র সমাজের নিকট ছাত্র রাজনীতি সম্পর্কে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে। কিন্তু দুঃখজনকভাবে অতীতের ধারাবাহিকতায় কালচারাল ফ্যাসিস্টদের ফাঁদে পা দিয়ে ছাত্রদল আবারও ছাত্র শিবিরকে ষড়যন্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। প্রতিত ফ্যাসিস্ট যেমন তাদের ব্যর্থতা অপকর্ম ঢাকতে ছাত্র শিবির ও অন্যান্য বিরোধী সংগঠনের উপর দায় চাপাত ও পরচর্চায় লিপ্ত হতো, ছাত্রদল ওই একই পদাঙ্ক অনুসরণ করছে। নেতৃবৃন্দ ছাত্রদল সভাপতির প্রদত্ত মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য প্রত্যাহার এবং ছাত্র স্বার্থস্বরূপ প্রতিহিংসামূলক অপরাজনীতি পরিহার করে গঠনমূলক ও সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান। অন্যথায় ছাত্রদলকেও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মতো জনবিচ্ছিন্নতা ও রাজনৈতিক অচল অবস্থার পরিণতি ভোগ করতে হবে। বার্তা প্রেরক আজিজুর রহমান আজাদ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এখানে ইসলামী ছাত্র শিবির ছাত্রদলকে হুঁশিয়ার দিয়েই বলেছে, যদি তারা এভাবে ছাত্রলীগ আওয়ামী লীগের মতন যদি এভাবে মিথ্যাচারে অপরাজনীতিতে যদি লিপ্ত থাকে, তাহলে গত ফ্যাসিবাদ সরকার আমলে যেভাবে ছাত্রলীগ আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন একটি রাজনীতিতে পরিণত হয়েছিল, ঠিক তারাও সেভাবে জনবিচ্ছিন্ন একটি দলে পরিণত হবে। প্রিয় দর্শক, ইসলামী ছাত্র শিবিরের এই প্রতিবাদের পরে যদি ছাত্রদলের সভাপতি এবং ছাত্রদলের যারা আছেন তাদের যদি শুভবুদ্ধির উদয় হয় তাহলে তো ভালো, আর না হলে পরে তো তাদের পরিণতি ছাত্রলীগের মতনই হবে, সেটারই ইঙ্গিত দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন।